আজ আমরা আলোচনা করব এমন এক রহস্যময় ঘটনা নিয়ে যা আজও কৌতূহল উদ্রেক করে। এটি ইতিহাসের এমন এক অধ্যায় যা বৈজ্ঞানিক কল্পকাহিনীর সঙ্গে বাস্তবতার এক অস্পষ্ট সীমারেখায় দাঁড়িয়ে। বিজ্ঞান, প্রযুক্তি আর অদ্ভুত কিছু ঘটনার সমন্বয়ে তৈরি হয়েছে এই ঘটনাটি, ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট, যা দাবি করে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনী এমন একটি প্রযুক্তি ব্যবহার করেছিল যা সময় এবং স্থানকে বেঁধে রাখতে সক্ষম। এই ঘটনাটি কথিতভাবে সংঘটিত হয়েছিল 1943 সালের অক্টোবর মাসে ফিলাডেলফিয়া নাভাল শিপইয়ার্ডে, আর এখান থেকেই শুরু হয় রহস্য। ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল ইউএসএস এলরিজ নামের একটি যুদ্ধজাহাজ, যা কথিতভাবে ইলেকট্রোম্যাগনেটিক শক্তি প্রয়োগ করে রাডারের নজর থেকে অদৃশ্য করা হয়। তবে এই কাহিনীর বিশেষত্ব শুধু এইটুকুতেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে টাইম ট্রাভেল, নাবিকদের ওপর ভয়ঙ্কর প্রভাব এবং এক রহস্যময় বৈজ্ঞানিক পরীক্ষার প্রমাণ। তাই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 1943 সালের 28 অক্টোবর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনী এমন এক প্রযুক্তি নিয়ে গবেষণা চালাচ্ছিল যা শত্রুপক্ষের টর্পেডো আর রাডারের নজর থেকে নিজেদের যুদ্ধজাহাজকে অদৃশ্য করতে পারে। এই প্রযুক্তির নাম ছিল ইলেকট্রোম্যাগনেটিক স্টেলথ টেকনোলজি। এই গবেষণার কেন্দ্রে ছিল ইউএসএস এলরিজ নামের একটি যুদ্ধজাহাজ। জাহাজের চারপাশে শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক জেনারেটর বসানো হয়েছিল। পরিকল্পনা ছিল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে জাহাজটিকে রাডার এবং দৃশ্যমান আলো থেকে সম্পূর্ণ অদৃশ্য করা হবে। এই কাহিনী প্রথম প্রকাশ্যে আসে 1955 সালে কার্ল এম অ্যালেন নামে একজনের মাধ্যমে। অ্যালেন দাবি করেন যে তিনি ইউএসএস এলরিজের কাছাকাছি একটি জাহাজে ছিলেন এবং পুরো ঘটনাটি নিজের চোখে দেখেছিলেন। তিনি দ্য কেস ফর দ্য ইউএফও বইয়ের প্রান্তে কিছু রহস্যময় মন্তব্য লিখে পাঠান মার্কিন নৌবাহিনীর গবেষণা দপ্তরে। সেখানে তিনি দাবি করেন যে আইনস্টাইনের অসমাপ্ত তত্ত্ব ইউনিফাইড ফিল্ড থিওরি ব্যবহার করেই এই পরীক্ষা চালানো হয়েছিল। অ্যালেন আরও বলেন, পরীক্ষার সময় ইউএসএস এলরিজ সবুজ কুয়াশায় আবৃত হয় এবং পুরো জাহাজটি দৃশ্যমান আলো থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর এটি নাকি নরফোক, ভার্জিনিয়ার 200 মাইল দূরে উপস্থিত হয় এবং কয়েক মিনিট পর আবার ফিলাডেলফিয়াতেই ফিরে আসে। কাহিনীতে আরও দাবি করা হয় যে পরীক্ষার সময় জাহাজের নাবিকদের ওপর ভয়ঙ্কর প্রভাব পড়েছিল। অনেকের শরীর জাহাজের ধাতব অংশের সঙ্গে মিশে গিয়েছিল, আবার কেউ কেউ মানসিক ভারসাম্য হারিয়েছিল। নাবিকদের অনেকেই অদৃশ্য হয়ে গিয়েছিলেন এবং তারা আর কখনো ফিরে আসেননি। সময় এবং স্থানের এই রহস্যময় পরিবর্তন কেবলই কল্পনা নাকি বাস্তব, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিশেষজ্ঞরা বলেন, এটি যদি সত্যি ঘটে থাকে তবে তা ইলেকট্রোম্যাগনেটিক শক্তির অতিরিক্ত ব্যবহারজনিত ক্ষতিকর প্রভাব হতে পারে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড শরীরের কোষে তীব্র উত্তাপ সৃষ্টি করতে পারে এবং মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে। মার্কিন নৌবাহিনী এই ঘটনাকে সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। তাদের বক্তব্য অনুযায়ী ইউএসএস এলরিজ কখনোই ফিলাডেলফিয়া নেভাল শিপইয়ার্ডে ছিলই না। এটি 1943 সালে অক্টোবর মাসে বাহামাসের কাছাকাছি একটি প্রশিক্ষণ মিশনে নিয়োজিত ছিল। অনেক গবেষক দাবি করেন ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট আসলে জাহাজের ডিক্সিং পদ্ধতির ভুল ব্যাখ্যা। ডিক্সিং একটি প্রক্রিয়া যা জাহাজকে চৌম্বকীয় মাইনের প্রভাব থেকে রক্ষা করে, তবে এটি কোনোভাবেই জাহাজকে রাডার বা চোখের দৃষ্টির বাইরে নিয়ে যেতে সক্ষম নয়। 1979 সালে চার্লস বার্লিজ এবং উইলিয়াম মুর তাদের বই দ্য ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট প্রজেক্ট ইনভিজিবিলিটিতে এই কাহিনী বিস্তারিতভাবে তুলে ধরেন। এই বইয়ের জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে 1984 সালে এই নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়। চলচ্চিত্রটি এই ঘটনাকে আরও রোমাঞ্চকর করে তোলে এবং কল্পকাহিনীর রূপ দেয়। এতে দেখানো হয় যে পরীক্ষার মাধ্যমে টাইম ট্রাভেল করে ভবিষ্যতে পৌঁছানো যায়। যদিও এটি কেবল গল্প, দর্শকরা এটি গ্রহণ করে সত্যিকারের সম্ভাবনার উদাহরণ হিসেবে। 1980 দশকে আলফ্রেড বাইলেট নামে একজন ব্যক্তি দাবি করেন যে তিনি ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করেছিলেন। তার মতে পরীক্ষাটি আসলে একটি টাইম ট্রাভেলের প্রকল্প ছিল। তিনি আরও বলেন যে পরীক্ষার মাধ্যমে জাহাজটি 1983 সালের একটি সামরিক ঘাঁটিতে পৌঁছেছিল। তার বক্তব্য অবশ্য বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিতর্কিত। অনেক ষড়যন্ত্র তত্ত্ববিদ বিশ্বাস করেন ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট বাস্তব ছিল এবং এটি এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রকল্পটি গোপনে বন্ধ করে দেওয়া হয়। ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টের সত্যতা আজও প্রশ্নবিদ্ধ। কেউ কেউ এটি কেবল একটি কল্পনা কাহিনী বলে উড়িয়ে দেয়, আবার কেউ বিশ্বাসও করেন। তবে এই কাহিনীর মাধ্যমে মানুষের কল্পনার ক্ষমতা এবং অজানাকে জানার ইচ্ছার প্রতিফলন ঘটে। এটি আমাদের মনে প্রশ্ন জাগায়, বিজ্ঞান কি একদিন সত্যিই সময় এবং স্থানের নিয়ম ভাঙতে সক্ষম হবে, নাকি এটা কেবল মানুষের কল্পনার ফসল? ঘটনাটি কি বাস্তব নাকি কল্পকাহিনী? আর বাস্তব হলে এই রহস্যের শেষ কোথায়? আপনার কি মতামত কমেন্টে জানান।